যেটা আজকে আমাদের আলোচ্যর বিষয়, সেটা হচ্ছে মানব সেবা। আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীর পাশাপাশি এমন কিছু আমাদেরকে করতে হবে যেটা দেখিয়ে কিয়ামতের ময়দানে আমি আপনি নাজাত পেতে পারি। আল্লাহর কাছে পেশ করব যে আল্লাহ, আমার এমন একটা আমল আছে, এই আমলটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। এই আমলগুলোর মধ্য থেকে অন্যতম একটা আমলের নাম হচ্ছে মানব সেবা। মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দুস্থ গরিবদের পাশে দাঁড়ানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এটা নাজাতের বড় একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়াবাসী, তোমরা একে অপরের নেকির কাজে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। একে অপরকে তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করো। এটা আল্লাহর আদেশ। সূরা মায়েদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াত। ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি ভালো কোনো কাজ করে, আমাদের এলাকায় যদি কোনো সংগঠন এমন কোনো কাজ করে যারা মানব কল্যাণের কাজ করতেছে, রাস্তাঘাট করে দিচ্ছে, টিউবওয়েল দিচ্ছে, এতিম অসহায় দুস্থ গরিবের পাশে দাঁড়াচ্ছে, তাহলে এই সমস্ত সংগঠনের পাশে দাঁড়ানো, এটা আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তাদের সাথে তোমরা যাও, নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো উল্লেখ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা চাই যেই দল সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যেই দলের কাজ হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে কোনো দল যদি এমনভাবে গড়ে ওঠে যাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দুস্থ গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা, এই দলটা নিন্দনীয় নয়, বরং ইসলাম এই দলটাকে সাপোর্ট করে এবং এই দল গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি রয়েছে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত। তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দাওয়াতি সংগঠন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন যে এমন একটা সংগঠন থাকবে যেই সংগঠনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। হাদিস কি? হাদিস হচ্ছে সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ হইতে দেখে, তাহলে ওই ব্যক্তির উচিত হচ্ছে এই খারাপ কাজটাকে ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা বন্ধ করে দেওয়া। ইগাইয়িরহু পরিবর্তন করে দেওয়া। এক জায়গায় খারাপ কাজ হচ্ছে, তাহলে হাদিস হচ্ছে ইমানদার হিসাবে এই খারাপ কাজটাকে হাত দ্বারা পরিবর্তন করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ফাইনাল ইস্তাতিয়া, আপনার হাত দ্বারা পরিবর্তন করা, এটাকে বন্ধ করার শক্তি নাই এমন মানুষে এই কাজগুলো করতেছে, আপনি তাদের সাথে পেরে উঠবেন না। যদি হাত দ্বারা এটা বন্ধ করতে যান, তাহলে তাদের সাথে আপনি শক্তিতে কুলাবেন না। তাহলে রাসূল বলেছেন, ফাইনাল ইস্তাতিয়া ফাবি লিসানিহি, জবান দ্বারা এটা প্রতিবাদ করবা, এই কাজ হারাম, এটা নিষিদ্ধ কাজ, এই কাজ করলে আল্লাহর গজব আসে, এরকম তাদেরকে বলা। ফাইনাল ইস্তাতিয়া, এটা সম্ভব না। যদি এটা প্রতিবাদ করেন তাহলে আপনি কালারিং হতে পারেন, সবাই আপনাকে বাঁকা চোখে দেখবে যে লাইমার গান একমাত্র হুজুরের কারণে বন্ধ হয়েছে, এরকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, আপনি সরাসরি সামনে আসলেন না। এই রকম যদি হয় তাহলে ফাবি অলবিহি, অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করা। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। 1 নম্বর হচ্ছে হাত দ্বারা বন্ধ করে দেওয়া, ব্যঙ্গে খান খান করে দেওয়া। 2 নম্বর হচ্ছে জবান দ্বারা প্রতিবাদ করা, এটা করতে দিব না এখানে। 3 নম্বর হচ্ছে অন্তর দ্বারা পরিবর্তন করা। রাসূল বলেছেন এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর কোনো স্তর নাই। এটা কিভাবে? এটা আমি পারতেছি না, আমার দ্বারা এটা সম্ভব না এটা বন্ধ করা। এখন আমি আপনার কাছে যাব, ভাই এইখানে এই কাজটা হচ্ছে, চলেন এটা বন্ধ করি। তাকে নিয়ে আরেকজনের কাছে যাব। 10 জন যুবক যদি দাঁড়িয়ে যায় এলাকার মধ্যে, এমন কোনো নেতার বাবার ক্ষমতা নাই সমাজের মধ্যে ওই নৈতিক কোনো কাজ করতে পারে। কোনো নেতার বাবার ক্ষমতা নাই। নেতা তখন বুড়িগঙ্গা সাগর দিয়ে ভাসাইয়া দেওয়া যাবে যদি 10 জন যুবক দাঁড়িয়ে যায়। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ কাজ যদি দেখো, সংগঠন এমনভাবে তৈরি করো
যেই সংগঠন ইসলামের মধ্যে থাকবে, ইসলামের বাহিরে না, যেটার অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, অশ্লীল কাজ দূর করার জন্য যুবকরা দাঁড়িয়ে যাবে, এর পাশে মুরব্বীরা নেতৃত্ব দিবে, তারা দাঁড়িয়ে যাবে। সমাজ থেকে সুদ, জিনা, ব্যভিচার, যৌতুক, অন্যায়, হারাম কাজ, যেই সমস্ত কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, এইগুলো বন্ধ করা আমাদের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হয়ে যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা সংগঠন করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছিল 20 বা 25-এর মাঝামাঝি একটা সংগঠন করেছিলেন। আপনাদের এই সংগঠনের নাম জানা আছে কিনা আমি জানি না। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। এমন একটা সংগঠন আল্লাহ নবী করেছিল। এই হিলফুল ফুজুল সংগঠন কেন করেছিলেন? সিরিয়া থেকে একজন ব্যবসায়ী মক্কাতে এসেছিলেন ব্যবসা করার জন্য। তার মাল যখন সে ব্যবসা করার জন্য বসে, মক্কার সবচেয়ে প্রভাবশালী যারা, এই প্রভাবশালীরা তার মাল নিয়ে নেয়। তখন এই ব্যক্তি বলল যে টাকা দেন। তারা বলল, চিনো, মক্কার সবকিছু আমরা, আমি অমুকের অমুক, চিনো, আমার কাছে টাকা চাচ্ছ? যেটা আমাদের সমাজে ঘটে। একটা দূর দূরান্ত থেকে আমাদের বাজারে আসলে মূলার 4টা মুঠা নিয়ে চলে যায়, পিছন দিক থেকে ডাকে, এই মেয়ে টাকা দিয়ে যান। না, টাকা সে দিবে না, নিয়ে যাচ্ছে, তার বাপ লাগে, এখন এগুলো নিয়ে যাচ্ছে, টাকা আর দিবে না সে। এইভাবে সে নিয়ে যাচ্ছে, খেজুর, কাপড় সব কিছু নিয়ে যাচ্ছে। এইবার ওই ব্যক্তি, অসহায় ব্যক্তি, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, চিৎকার করা শুরু করে দিচ্ছে, আমি অসহায়, আমি গরিব, আমার টাকাগুলো নিয়ে যাচ্ছে, আমার সম্পদগুলো নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান। কেউ পাশে দাঁড়ায় না। কয়েকজন যুবক দাঁড়িয়ে গেছে, তারা বললো আমরা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও এসেছেন, এসে বলছেন আমিও অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাব। এইভাবে হিলফুল ফুজুল সংগঠন গঠন করে, সংগঠন গঠন কইরা তারা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায়। অন্যায় যেখানে তারা আছে সেখানে। আমরাও দেখেছি, ইতিহাস এটাই বলে, মক্কাতে তখন অন্যায় কমে যায়। তো এইরকম সংগঠন গঠন করা, এলাকার মধ্য থেকে গান বাজনা বন্ধ করে দেওয়া, উরসের নাম দিয়া নারী নাচাবে, নর্তকী নাচাবে, এমন কিছু যুবকদের প্রয়োজন যারা এদের প্রতিহত করবে, মোকাবেলা করবে। যদি জেল আসে, জুলুম আসে, অত্যাচার আসে, ফাঁসি আসে, হাসতে হাসতে গলায় ঝুলে যাবে, তারা মরে যাবে, আল্লাহকে সন্তুষ্টি করবে। মানুষ যদি তার প্রতি বিরক্ত হয়, এরপরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে উসমান হাদির মতো জীবন দিয়ে দিবে, এমন যুবকদেরকে সংগঠন গঠন করা, এটা আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ দিয়েছেন এগুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে নবুয়তের আগেই হিলফুল ফুজুল নামক সংগঠনের মধ্যে সম্পৃক্ত করেছেন। এ সম্পর্কে হাদিস এসেছে মুসনাদে আহমদের 1655 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটা সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, যেই সংগঠনটা নবুয়তের আগে, আমাকে যদি নবুয়তের পরেও সেই সংগঠনে ডাকা হতো, আমি সেইখানে গিয়ে যোগ দিতাম। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এক সংগঠনে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল মাজলুমের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে থাকা, এটা নৈতিক দায়িত্ব। এরপরে সহিহ বুখারী 3 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন প্রথম ওহী আসা শুরু করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকে ধরে চাপ দেন। ওহীর একটা ভারী ওজন, এটা খুবই কঠিন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নী খশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছিল যে আমি মরে যাই কিনা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই নৌফলের কাছে নিয়ে যায়। তিনি ছিলেন আহলে কিতাব, তিনি তাওরাতের জ্ঞান রাখতেন, জাবুরের ইঞ্জিলের জ্ঞান রাখতেন। তার কাছে নিয়ে যায় যে তোমার ভাতিজার কি হয়েছে তুমি দেখো। তখন তিনি বললেন যে তার কাছে যে ওহীটা এসেছে, যে ব্যক্তিটা এসেছে, সে হলো নামুস, যেটা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, এই ওহীটা এসেছে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তিনি বলছেন, হায় আমি যদি সেই দিন যুবক থাকতাম, সেই দিন যদি আমি জীবিত থাকতাম, তাহলে আমি তোমাকে সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করতাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কি ঘটনা কি? একটা সময় মুহাম্মদকে তার কাছে যেই ব্যক্তি এসেছে, যেই কারণে সে পেরেশানি, নামুস ওহী এসেছে, একটা সময় এই মক্কাবাসী তাকে মক্কাতে থাকতে দিবে না, মক্কা থেকে বের করে দিবে। মানে ওহী এমন একটা জিনিস, অর্থাৎ হক কথা যখনই আপনি বলবেন, তখনই এলাকায় আপনাকে কেউ থাকতে দিবে না, এলাকা থেকে আপনাকে বের করে দিবে, এটাই স্বাভাবিক। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা গুণ ফুটে ওঠে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে আমি মরে যাই কিনা, আমার ভয় হয়।
তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন অপমান করবেন না? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, এটা আপনার একটা গুণ। এখনো নবুয়ত পাইলেই তিনি, নবুয়তের আগের গুণ। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলদের বোঝা আপনি বহন করেন। এটা নবী হওয়ার আগে আল্লাহ নবীর গুণ ছিলেন, দুর্বলদের বোঝা তিনি গ্রহণ করতেন। 3 নাম্বার, ওয়া তাকসিমুল মাদুমা, গরিবদের উপার্জনের ব্যবস্থা করতেন। একজনের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করতেন, কামাই করতে পারতেছে না, সৎ পরামর্শ দিতেন কিভাবে করা যায়, এটার জন্য তিনি চেষ্টা ফিকির করতেন। ওয়া তুকরিজ যায়ফা, 4 নাম্বার, মেহমানকে সম্মান করতেন, মেহমানের মেহমানদারি করতেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। এই 5টা গুণ আল্লাহর নবীর নবুয়তের আগে ছিল। তাহলে এই গুণের থেকে বোঝা যায় আল্লাহ নবী অসহায় দুস্থ গরিবদের পাশে দাঁড়িয়েছেন, যেটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। তাই মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, এটা প্রশংসার দাবি রাখে। এই কাজে নিজেকে নিয়োজিত করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কাছে প্রিয় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকারে আসে। এখন আপনি যদি আল্লাহর প্রিয় হিসেবে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করতে চান, তাহলে মানুষের ক্ষতি করা নয়, মানুষের উপকারে আসতে হবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, 5353, আল্লাহ নবী বলেছেন, আসসাঈ আলা আরমালাতি ওয়াল মিসকিন, যেই ব্যক্তি বিধবা, মিসকিন, এতিম এদের পাশে দাঁড়াবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি, তার আমল নামায় আল্লাহ তাআলা তত নেকি লিখে দিবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপরে আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে 2699 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আল্লাহ ওই ব্যক্তির সাহায্য করতেই থাকেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে। এখন মিলান, আমাদেরকে আল্লাহ কেন সাহায্য করে না? কারণ আমরা সুযোগ পাইলেই যার এক ঠ্যাং ভাঙছে তার আরেক ঠ্যাং ভাঙার জন্য নিজের মনটাকে সবসময় লালায়িত করে রাখি। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস। আর যদি ওই ব্যক্তিটা যদি বিরোধী দলীয় হয়, তাহলে তো কথাই নেই, হামলা এক মামলা একটা দিয়া পেরেশানির মধ্যে একটা ফেলাই দিলাম, এমন একটা অবস্থা। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই যে এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। অথচ আল্লাহ বলেছেন, সাহায্য আমি তাদেরকে করতেই থাকি যতক্ষণ পর্যন্ত তারা তাদের ভাইয়ের সাহায্য করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যেই ব্যক্তি ভালো কোনো কাজ করবে, এই ভালো কাজ করে যারা তাদের সাথে সম্পৃক্ত হবে, যত নেকি হবে সমপরিমাণ নেকি ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি এই ভালো কাজের সূচনা করেছে। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ এমন দেখা যায় যারা ঈদ আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফুটে ওঠে যে তারা ঈদ সামগ্রী দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এইবার ঈদের মধ্যে আমরা আমাদের আল-নুর মিনার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা ফিকির করেছি। সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে খাবার দিয়েছি, 2 প্যাকেট নুডলস দিয়েছি, 1 প্যাকেট সেমাই দিয়েছি, চিনি দিয়েছি, সাবান দিয়েছি, দুধের প্যাকেট দিয়েছি, এরপরে 4 জাতের পিঠা দিয়েছি। দেখে দেখে সমাজের মধ্যে গরিব যারা তাদেরকে দেওয়া হয়েছে। এরপরে নবগঠিত একটা সংগঠন গঠে উঠেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই যে পূর্ব পাড়ার কিছু ভাইরা, যুবক ভাইরা সেখানে এটা করেছে, তারা 46টা পরিবারকে তেল সহ এই যে তাদেরকে ঈদ সামগ্রী দিয়েছে। আমরা আমাদের সংগঠন থেকে, আল-নুর মিনার ফাউন্ডেশন থেকে রমজানের আগে ইফতারি দিয়েছি, শীতের সময় শীত বস্ত্র দিয়েছি, ইফতারির সময় ইফতারি দিয়েছি, ঈদের সময় ঈদ সামগ্রী দিয়েছি। এরপরে আমাদের দেখা দেখি আলহামদুলিল্লাহ তারাও এই উদ্যোগ নিয়েছে, তারাও 46টা পরিবারকে এই যে খাবার দিয়েছে। এই যে কাজগুলো করেছে এটা প্রশংসনীয়। যারা এই উদ্যোগ নিয়েছে, যে সর্বপ্রথম এটার উদ্যোগ নিয়েছে, যত মানুষকে উপকার করেছে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য এই সমস্ত কাজের মধ্যে বিরোধিতা নয়, এই সমস্ত কাজের মধ্যে পাশে দাঁড়ানো,
সাহায্য সহযোগিতা করা। আমরা কি করি, একটা সংগঠন যদি গড়ে ওঠে, আমরা তাদেরকে কালিমা লেপন করার জন্য বলি যে সব খায়া লাইলো, সব ধ্বংস করে লাইলো, 10 টাকা উঠাইয়া 2 টাকা দেয়, 8 টাকা নিজেরা খায়, এরকম সন্দেহ করি কি করি না? এটা উচিত নয়। তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আপনার যদি এমনটা মনে হয়, আপনি তাদের সাথে বসেন, আপনি তো খুব আমানতদার, তাহলে আপনি তাদের সাথে সম্পৃক্ত হন, আপনি গিয়ে রক্ষণাবেক্ষণ করেন, তাহলে ভুলগুলো ধরিয়ে দেন, তাহলে তো সমাজ সুন্দর হবে, জাতির কাজে আসবে, মানুষ সাহায্য সহযোগিতা পাবে। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা তাওবা 9 নম্বর সূরার 120 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীল যারা তাদের প্রতিদান নষ্ট করেন না। যারা এই কাজগুলো করেছেন, যারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এই কাজগুলো করে যাচ্ছেন, বিদেশ থেকে অনেকে টাকা পাঠান যে এই কাজগুলো করেন, উৎসাহ দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ। এই যে ঈদের পর পরে আমি একটা সংগঠনের দাওয়াত পেয়েছিলাম, সেখানে আলোচনার জন্য আমাকে দাওয়াত দিয়েছিল আজ সালাফ ফাউন্ডেশন বাগেদোরা। রাত্রেবেলা গিয়েছিলাম, সেখানে দেখলাম আলহামদুলিল্লাহ 100 জন যুবক মানুষ যারা সমাজের কাজের মধ্যে নিয়োজিত হয়েছে। 100 যুবক দাঁড়িয়ে গেছে, তারা 1000 করে টাকা, 500 টাকা, 200 টাকা, 100 করে টাকা জমিয়ে ঈদ উপলক্ষে সয়াবিন তেল, এরপরে সেমাই, চিনি, নুডলস, খেজুর, পোলাওয়ের চাল, দুধ, এই সব খাবারগুলো তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে এসেছে। তারা 100 জন যুবক, 100 পরিবারকে তারা খাবারটা দিয়েছে। তো আপনারা এরকম উদ্যোগ নেন, মানুষের পাশে দাঁড়ান। এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার পক্ষ হয়ে কথা বলবে এবং নাজাতের একটা বড় মাধ্যম হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমাদের সমাজে তো মানুষ ক্ষমতা চেয়ে চেয়ে নেয়, পোস্টারিং করে আমাকে ভোট দেন, রাস্তাঘাট করে দেবো, হ্যান করবো, ত্যান করবো, কিন্তু কামের কাম কোনো কিছুই করে না, আরো মূলত মাইলা খায়। কিন্তু আপনাদেরকে বলি, এইভাবে নেতা হওয়ার দরকার নাই। আপনারা এমনভাবে নিজেকে তৈরি করেন, নেতা মানুষ আপনাকে বলবে, মানুষেরও বলার দরকার নাই, আল্লাহর কাছে আপনি নেতা হয়ে যাবেন ইনশাল্লাহ। এমনভাবে নিজেকে নিয়োজিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভালো কাজে সাহায্য সহযোগিতা করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।